আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আজকে আমি রান্না 2টা আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো একটা প্রায় শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে শালগম ভাজি। ফার্স্ট টাইম আমি এই ভাজিটা খাচ্ছিলাম। এর আগে শুধু তরকারিই খেয়েছি, কখনো ভাজি খাওয়া হয়নি। তো এটা প্রথম ভাজি করতেছিলাম আর ভাবতেছিলাম যে জানি না কেমন লাগবে, কারণ এটা কখনো ভাজি করে খাওয়া হয়নি। তো অনেকটাই ভালো লেগেছিল, আর এর গন্ধটাও সত্যি অসাধারণ ছিল। যদি কেউ মূলা ভাজি কখনো খেয়ে থাকো তাইলে একদম সেম টু সেম। মূলা আর শালগম ভাজি ঠিক একই রকমের। তো এইটার স্বাদ ওইটার স্বাদ একই রকমেরই ছিল, তো এরকমই লেগেছিল। তো আমি এটা হচ্ছে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। আর শালগমটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি অনেকটাই চিকন করেছিলাম। আরও একটু করা লাগতো, পরে বুঝতে পারলাম যে এটা আরও চিকন চিকন করা লাগতো, কিন্তু হচ্ছে সেদ্ধ হতে এই জন্য একটু দেরি লেগেছিল। তো এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দেব। মরিচ যেহেতু আমি একটু দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, তাই শুকনো মরিচের পরিমাণটা একটু কম দেব। আমি যেহেতু সব কিছুতেই শুকনো মরিচ একটু হালকা দিই, কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই। কোনোটাতে আবার কাঁচা মরিচটা দিই না, কারণ আমার মেয়েরা যেটা খেতে পারবে সেটা শুকনো মরিচই দিই, কাঁচামরিচটা দিই না। আর দিলেও বেটে দিতে হয়, কারণ কাঁচামরিচ ওদের দাঁতের নিচে বা প্লেটে গেলে ওরা আর সেই খাবারটা খাবে না। এটা একটা ওদের খারাপ অভ্যাস। তো আমি এটা প্রায় ভাজা করে নিচ্ছিলাম, সব কিছুই দিয়ে দিয়েছি। এটা ভেজে এখন এটা নাড়াচাড়া করে নিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা পানি না দিলে সেদ্ধ হবে না, এটা আমি শুরুতেই বুঝে গিয়েছিলাম। তো এটা ভাজি হচ্ছিল, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আরেকটা রান্নার আয়োজন করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার আব্বুরা পুকুর থেকে বোয়াল মাছ ধরেছিল, সেটাই দিয়েছিল। আর এই ভিডিওটা অনেক আগেকার ভিডিও, সেটাই এতদিনে আমি ভয়েস দিচ্ছিলাম। মাঝে যেহেতু অনেক দিন আমি ভিডিওও দিইনি, তো এটা সেই বোয়াল মাছ দিয়েছিল। যেহেতু জামাই তখন ছিল না, মানে আমার বর তখন ছিল না বাড়িতে, তো ওর জন্য দিয়েছিল। তাই আমি হচ্ছে সেইটাই রান্না করতেছি আজকে। যেহেতু ফ্রিজের মানে অনেক দিনেরই হয়ে গেছে ফ্রিজে রাখা, তাই এর মধ্যে আমি লবণ, মরিচ, হলুদ, বাটা ঘষা যা যা সব কিছু দিয়ে মাখায়ে আমি একটু রেখে দেব। তো আমার কাছে মনে হয় ফ্রিজ থেকে বের করার এই মাছগুলো একটু মশলা দিয়ে মেখে দিলে মনে হয় একটু ভালো লাগবে, বা গন্ধটা থাকবে না। তো থাকেও না, একটু থাকে হয়তো, বা কোনোটাতে থাকেই না। তো আমি তেলও দিয়েছিলাম ওর মধ্যে। এখন সুন্দর করে মেখে ওইটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ওদিকে ভাজিটাও হচ্ছিল। যেহেতু আমি 2টা রান্নাই তোমাদের সাথে শেয়ার করেছি, বোয়াল মাছ শুধু মানে একটু ভুনা করব, এর মধ্যে কোনো সবজি দিইনি, শুধু ভুনা করব। এই জন্য এটা সব কিছু দিয়ে এই যে সুন্দরভাবে মেখে মেখে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ওদিকে ভাজিটাও এখন নাড়াচাড়া করার সময় হয়ে গেছে। চলো এবার ভাজিটা নাড়াচাড়া করে দেখি কতদূর। মাছটা যেহেতু আমি হালকা ভুনা করব, হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, একটু মাখো করব, তাই আমি অনেকটাই পেঁয়াজ প্রায় বেটে রেখেছিলাম। আর টাটকা বেটে যেহেতু আমি রান্নাটা করি, তাই আমি হচ্ছে টাটকাই বেটেছিলাম একটু পেঁয়াজ। তবে মনে হচ্ছে অনেকটাই কম নয়, অনেকটাই বেশি ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছিল না। এখানে পেঁয়াজ বাটা রেখেছিলাম, টাটকা বেটেছিলাম। তো এদিকে হচ্ছে বাটনা করাও শেষ। আমি ভাজিটা দেখাচ্ছি তোমাদের। কালারটা ভালো আসতেছে না, কিন্তু এর মধ্যে হলুদ লবণ সবই ঠিকঠাক ছিল, কিন্তু এটা সেদ্ধ হচ্ছিল না, এই জন্য পানি দেয়া লাগবে এটা সেদ্ধ করার জন্য। আর এর মধ্যে আমি ধনেপাতা কুচি উপরে দিয়ে দিচ্ছিলাম সাথে একসাথে হওয়ার জন্য ভাজিটার মধ্যে। আর অফ স্ক্রিনেই আমি হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকটা সময় লেগে গেছিলো, তোমরা বিশ্বাস করবে না, হয়তো অনেক সময় লেগেছিল এই ভাজিটা হতে আমার। আর ভাজিটা প্রায় শেষের দিকে এখন রান্না। তো আমি এই ভাজিটা পরে আবার নাড়াচাড়া করে নেব খাওয়ার আগে, যেহেতু দুপুরে রান্না হচ্ছিল এটা। তো এটা এখন নামায়ে দেব। তো এটা হচ্ছে ফাইনাল লুক ছিল। এই যে অফ স্ক্রিনেই আমি ভেজে নিয়েছিলাম, আর এটার তেল বেরিয়ে গিয়েছিল, দেখো ভাজতে ভাজতে অনেকটাই। আর কালারটা এতটা কেমন জানি মনে হচ্ছে। তো যাই হোক, কালার অনেকই ভালো ছিল, অনেকটাই। এখন ওই লাইটের কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না। বারবার একই কথা বলি, কারণ অনেক সময় অনেক রকম নতুন হচ্ছে আমার চ্যানেলের দর্শক থাকে, তারা হয়তো বুঝতে পারবে না যে রান্নার কালারটা কেন এরকম হলো বা এতটা খারাপ রান্না করে। এই জন্য প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলতে হয় যে রান্নার কালারটা এরকম লাইটের কারণে হয়ে যায়। তো যাই হোক, এখন বোয়াল মাছটা রান্না করব, এই জন্য সব কিছু দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে। তেলটা বোঝা যাচ্ছিল না, কারণ মশলা দেওয়ার সাথে সাথে মশলার গায়ের সাথে তেলটা লেগে গেছিলো, এই জন্য
আর যখন মশলা থেকে তেলটা ছাড়িয়ে যাবে তখন বোঝা যাবে। তো আমি একটু হালকা পানি দিয়েও কষিয়ে নিচ্ছিলাম এটা, যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই। এর মধ্যে হলুদ লবণ যা যা লাগে সব কিছুই দিয়ে দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আমি মাছটাতেও লবণ হলুদ দিয়ে মাখানো আছে, সেই জন্য এইখানে সামান্য পরিমাণ দিয়ে দেব। আর টমেটো দিয়ে দিয়েছি আমি। আর এটা মশলাতে সামান্য পরিমাণ দেওয়ার জন্য অতটা কালার বোঝাও যাবে না, কারণ মশলাতে মাছে একদম পুরোপুরি হয়ে গেছিলো হলুদটা। আর যেহেতু আমার হলুদটা বেশি দিলেই কেন জানি গন্ধ করতেছিল, হলুদটা এখান থেকেই নেওয়া। আমি বারবার হলুদ বাড়ি থেকে নিয়ে আসি, এই জন্য শেষ হয়ে গেছিলো, বাড়ি থেকে আনা হয়নি। বাড়ি যাব তারপর নিয়ে আসবো, এই জন্য এখান থেকে নেওয়া হয়েছিল। অল্প দিলে কালার বোঝা যায় না, আর বেশি দিলে গন্ধ করে। এইটা হয়ে গেছিলো আমার বেশি ঝামেলা। তো যাই হোক, আমার টমেটো ছিল না নর্মালে, কয়েকটা টমেটো আমি ডিবে রেখে দিয়েছিলাম, সেখান থেকে টমেটো নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এখানে। এই জন্য ওটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এর মাছের কালারটার সাথে মশলার কালারটা একদম অ্যাটাচড করার জন্য বারবার নাড়াচাড়া করতেছিলাম। আর বোয়াল মাছের ভুনাটা সত্যিই অনেকটা মজা হয়েছিল, অনেক ভালো লেগেছিল। অনেক দিন পর বোয়াল মাছ খাওয়া, কারণ অনেক দিন বোয়াল মাছ খাওয়া হয়নি, সত্যি কথা। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এটা তার পরের লুকটা এটা ছিল। আর মশলার মধ্যে এটুকু ঝোলের মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তেলটা বের হওয়ার জন্য। তো এটা কষানো এখন পর্যন্ত হয়নি, আরও ভালোভাবে কষিয়ে নেব মাছটা, যেহেতু মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি। মশলাটাও হালকা কষিয়েছি, দুইটা মিলে ভালোভাবে কষানোর জন্যই আমি মাছটা তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ ওর মধ্যেও হলুদ অল্প দিয়েছি। আর বেশি দেয়া যাবে না, কালারটাও যেহেতু ভালো আসতেছে না, মাছের মধ্যেও আবার হলুদ ছিল, এই জন্য সব একসাথে আমি নাড়াচাড়া করার জন্য দুইটাই দিয়ে দিয়েছি। আর কষানোটা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে হালকা একটু ঝোল দিয়ে দেব, যাতে ভালোভাবে জাল হওয়ার জন্য, মাছের মধ্যে সব কিছু ঢোকার জন্য। তো আমি এই ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরের যেটা লুক থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। অসম্ভব সুন্দর ছিল। টমেটোগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। ডিবের টমেটো হলেও তাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন। আর রান্নাটাও প্রায় শেষের দিকে। আর এতক্ষণ যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক করবে, কমেন্টস করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। এটা সুন্দরভাবে একদম পর্যাপ্ত পরিমাণ আছে জাল দিচ্ছিলাম, যাতে সব কিছু সুন্দরভাবে মশলা টশলা সব কষানোও হয়ে গিয়েছিল। রান্নাটাও প্রায় শেষের দিকে। মাছের মধ্যে সব কিছু ঢোকার জন্য অনেক জোরে জাল দিয়েছিলাম। আর এটা ছিল ফাইনাল লুক। চুলাটা বন্ধ করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, অনেক সুন্দর লাগতেছে। আর যেহেতু ঝোলটাও অনেকটা কম ছিল, অনেক ভালো হয়েছিল রান্নাটা, অনেক মজা লেগেছিল। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।